আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মাগরিবের নামাজের পরে কারো সাথে কোনো কথা না বলে মাত্র ৭ বার এই দোয়াটি পড়লে কি হয় আপনি কি জানেন? আসুন আমরা এই আমলটার বিষয়ে আমরা জানব। মাগরিবের নামাজের পরে অনেকেই কিন্তু আমরা যে কাজটা করি, কোনো দোয়া দরুদ না পড়ে, নফল এবাদত বন্দেগী না পড়েই কিন্তু আমরা মসজিদ থেকে বেরিয়ে যাই বা নামাজ না পড়েই বসে থাকি। আরও যে কিছু আমল আছে, বিশেষ করে আওয়াবিনের ৬ রাকাত নামাজও যে পড়া যায় এবং বিশেষ কিছু দোয়া যে আছে এগুলো বেমালুম ভুলে যাই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস শরীফ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই অধিক ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই আমল উত্তম যেটা প্রতিদিন নিয়মিতভাবে করা হয়, ওই আমলটাই হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি একটা আমল মাগরিবের নামাজের পরে কারোর সাথে কোনো কথা না বলে আমরা যদি ৭ বার পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পুরস্কার দান করবেন, আসুন আমরা হাদিস শরীফ থেকে জেনে নেই। হযরত মুসলিম বিন হারিস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কানে কানে বললেন, যখন মাগরিবের নামাজের সালাম তুমি ফিরাবে তখন কারো সাথে কোনো কথা না বলে এই দোয়াটি ৭ বার পড়ে নিও। এই দোয়াটি ৭ বার যদি তুমি পড়ে নাও, তাহলে ওই রাতে তুমি যদি মারা যাও তবে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করা হবে। সুবহানাল্লাহ। আর ঠিক এমনিভাবে ফজরের নামাজের পরেও যদি আপনি একই নিয়মে ৭ বার এই দোয়াটি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি ওই দিনে মারা যান, আপনাকেও জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং ৭ বার পড়তে হবে। হাদিস শরীফটা আবু দাউদ শরীফের ৫০৮১ নম্বর হাদিস, নাসাই শরীফের ৯৯৩৯ নম্বর হাদিস শরীফ, ইবনে হিব্বান শরীফের ২০২২ নম্বর হাদিস শরীফ। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি ৩ বার পড়লাম, এভাবে আপনি ৭ বার পড়বেন। এই দোয়াটি আপনি যদি ৭ বার পড়েন তাহলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। দোয়াটির সুন্দর একটি অর্থ রয়েছে। অর্থ হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুজকের আগুন থেকে বাঁচান, আমাদেরকে দুজক থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আমাদের জীবনের শ্রেষ্ঠ আশা হলো দুজক থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এই আশাটা কার নেই? প্রত্যেকটা মানুষেরই দুজক থেকে বাঁচার একটি সবার মনের ভিতরেই আশা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আসুন আমরা এই দোয়াটি ৭ বার করে পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আরও যে আমলগুলো রয়েছে এই আমলগুলো পড়বেন। বিশেষ করে তাসবিহে ফাতিমি সুবহানাল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার, এভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ৩৩ বার করে, আল্লাহু আকবার ৩৪ বার পরে আপনি যদি পাঠ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন। সাগরের ফেনা মতো করে যত গুনাহ হয়, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।